পে স্কেল বাস্তবায়ন ও কার্যকর করতে ঋণ নেবে সরকার। নতুন পে স্কেলের অর্থের সংস্থান করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণের পাশাপাশি প্রয়োজন হলে ঋণ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। তবে নতুন বেতন কাঠামো কবে থেকে এবং কত ধাপে কার্যকর হবে সে সিদ্ধান্ত মন্ত্রিসভা নেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। বৃহস্পতিবার 20 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পে স্কেল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিতুমির বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় এরই মধ্যে দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। সাধারণত পে স্কেল প্রণয়নে 3টি পর্যায়ে কাজ করা হয়। প্রথম পর্যায়ে পে সার্ভিস কমিশন সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে সংশ্লিষ্ট পে কমিটি এবং বিচার বিভাগের ক্ষেত্রে জুডিশিয়াল পে কমিশন প্রতিবেদন দেয়। এসব প্রতিবেদনের মধ্যে প্রথম দুটির বিষয় সচিব কমিটি পর্যালোচনা করে সুপারিশ দিয়েছে। বিচার বিভাগের পে স্কেলের জন্য মন্ত্রিপরিষদ গঠিত একটি কমিটি রয়েছে জানিয়ে তিনি বলেন, ওই কমিটির প্রথম সভাও হয়েছে। বাংলাদেশের বাস্তবতা বিষয়টির সংবেদনশীলতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে কমিটি প্রতিবেদন দেবে। এর মাধ্যমে পে স্কেল প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় শেষ হবে। এরপর তৃতীয় পর্যায়ে মন্ত্রিসভা সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। কোন বিষয় কবে থেকে বাস্তবায়ন করা হবে সে সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই হবে বলে জানান উপদেষ্টা। নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থের সংস্থান প্রসঙ্গে তিতুমির বলেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর পাশাপাশি প্রয়োজন হলে ঋণও নেওয়া হবে। তবে ঋণ নেওয়াকে তিনি নিজে কোনো সমস্যা হিসেবে দেখছেন না। তার মতে ঋণ গ্রহণের ক্ষেত্রে বাজেট ঘাটতি, মোট দেশজ উৎপাদনের তুলনায় করের পরিমাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় ব্যয়ের বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, ঋণ নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগের উপর রিটার্ন, ভবিষ্যতের পরিবেশগত প্রভাব, অর্থের যথাযথ মূল্য এবং তাৎক্ষণিক গুণ প্রভাব বিবেচনা করতে হবে। ঋণ নিয়ে যদি অর্থনীতিতে গুণ প্রভাব তৈরি করা যায় তাহলে সেই ঋণ নেওয়া নেতিবাচক নয়। পে স্কেলের সুবিধা সীমিত সংখ্যক সরকারি চাকরিজীবী পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতের ব্যয় বা বেতন তুলনার ক্ষেত্রে একই ধরনের বিষয়কে একই ধরনের বিষয়ের সঙ্গে তুলনা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বেতন এবং বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বেতন সরাসরি তুলনাযোগ্য নয়, যার কর্ম অনুযায়ী তার ব্যবস্থা। এই নীতি বিবেচনায় রাখতে হবে। বেতন আড়ালে দুর্নীতি কমার নিশ্চয়তা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার এমন দাবি করছে না। সরকারের লক্ষ্য হচ্ছে কার্যকর ও যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়া। পে স্কেলের আর্থিক প্রভাব সম্পর্কে তিতুমির জানান, বর্তমান মূল বেতনভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 14 লাখ। পেনশনভোগী সহ অন্যান্যদের যুক্ত করলে এ সংখ্যা প্রায় 20 লাখের কাছাকাছি হতে পারে। তিনি বলেন, মূল্যস্ফীতি এরই মধ্যে বড় মাত্রায় বেড়েছে, ফলে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের বিষয়টি বিবেচনায় নিয়ে পে স্কেল নিয়ে কাজ চলছে। তবে নতুন বেতন কাঠামো একবারে নাকি ধাপে ধাপে কার্যকর হবে তা এখনো চূড়ান্ত হয়নি। মন্ত্রিপরিষদ সংশ্লিষ্ট প্রস্তাব পর্যালোচনা করে বাস্তবায়নের সময় ও ধাপ নির্ধারণ করবে।